এক গোলাম তার বাদশার সাথে যাইতেছে, পথিমধ্যেই আজান হয়ে গেছে। গোলাম বাদশাকে বলে, আজান হয়ে গেছে, আমাকে নামাজের সুযোগ দেন, আমি একটু নামাজ পড়ব। গোলামও মুসলমান, বাদশাও মুসলমান। গোলাম বাদশার কাছে অনুমতি চাইতেছে নামাজের, যে আমাকে একটু ছুটি দেন, আমি নামাজ পড়ে আসবো। দুনিয়ায় বহুত মানুষ এমন আছে যারা নিজের নামাজ পড়ে না, কিন্তু তার কাছে যদি কেউ নামাজের কথা বলে তাকে ছুটি দিয়ে দেয়। বহুত মানুষ এমন আছে। যেমন আমি যখন জামিয়াতুস সুন্নাতে পড়তাম, তো তখন মাঝে মাঝে আসতাম, মাগরিবের নামাজ পথেই পড়তে হইতো। তো যেই অটোতে উঠতাম, অধিকাংশ সময় এই অটোওয়ালাকে যদি বলতাম নামাজ পড়বো, তাহলে সব যাত্রীরাই নামাজ পড়ুক অথবা না পড়ুক বিরতি দিত। তো দুনিয়ায় এমন মানুষের অভাব নাই যারা নিজেরা নামাজ পড়ে না, কিন্তু কেউ যদি তার কাছে অনুমতি চায়, নামাজের অনুমতি দিয়ে দেয়। তো বাদশাও এরকম চাইছে, অনুমতি দিয়ে দিছে। তো নামাজ শেষে সবাই বের হয়ে গেছে, কিন্তু ওই গোলাম আর মসজিদ থেকে বের হয়। মসজিদের বাহির থেকে বাদশা তাকে বারবার ডাকে, ও গোলাম, সবাই তো মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গেল, তুমি কেন বের হও না? ভিতর থেকে গোলাম ডাক দিয়ে বলে, বাদশা, আমি তো চাই মসজিদ থেকে বের হইতে, কিন্তু আমি মসজিদ থেকে যার কাছে আসছি সে আমাকে বের হইতে দেয় না। বলো কি বলো, এমন কি আছে যে তোমাকে মসজিদের মধ্যে আটকায় রাখতেছে? গোলাম বলে, যে আল্লাহ আপনাকে মসজিদের মধ্যে ঢোকার তৌফিক দেন না, ওই আল্লাহ আমাকে সিজদার মধ্যে এত মজা দান করছেন যে সিজদা রাইখা আমার মসজিদ থেকে বের হইতে মনে চায় না। চিন্তা করছেন, সেও মুসলমান, কিন্তু তার ইবাদতের মধ্যে এত মজা, সে মসজিদ থেকে বের হইতে চায় না, আর সে মসজিদে নামাজেই ঢুকলো না। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন, যার কারণে এখানে বসার সুযোগ দান করছেন, না হয় আমাদের পক্ষে বসা সম্ভব ছিল না। আর আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক ওই বান্দাকেই দেন যে বান্দার দিলটা নরম থাকে ইসলামের জন্য। যেই দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে, যেই দিলের মধ্যে নবীর মোহাব্বত থাকে, ওই বান্দাকেই আল্লাহ তাআলা নেক পরিবেশে থাকার তৌফিক দান করেন। তার মানে আমরা এখানে যারা বসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন, ঠিক না? প্রত্যেকটা মানুষেরই দিল দুই ধরনের হয়ে থাকে। কারো কারো অন্তর আছে ইসলামের জন্য খুব নরম, আর কিছু কিছু মানুষের আছে ইসলামের জন্য শক্ত। যার দিলটা ইসলামের জন্য নরম থাকে, সেই আল্লাহ তাআলার নূরের মধ্যে থাকে। আল্লাহ তাআলা, আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। যাদের অন্তরগুলো ইসলামের জন্য নরম থাকে, তারাই আল্লাহর নূরের মধ্যে থাকে। তার মানে আমরা আল্লাহ তাআলার পছন্দের বান্দাদের মধ্যে এখন শামিল আছি। তো প্রতিটি মানুষের দিল যেমন দুই ধরনের থাকে, কারো দিল আছে ইসলামের ব্যাপারে শক্ত, আর কারো কারো দিল আছে ইসলামের ব্যাপারে নরম। তো হুবহু মানুষের ইমানও দুই ধরনের হয়ে থাকে। কিছু কিছু মানুষের ইমান আছে যে ইমান মুখে, আর কিছু কিছু মানুষের ইমান আছে যেটা বুকে। মুখে ইমান ছিল মুনাফিকদের, তারা মুখে মুখে বলতো যে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, মুখে মুখে কালিমা পড়তো, কিন্তু তাদের ভিতরে ছিল নেফাকি। ভিতর থেকে আল্লাহ এবং তার রসুলকে মানে নাই, তারা শুধু মুখে মুখে বলতো। আল্লাহ তাআলা তাদের ঠিকানা কি করছেন? তাদের ঠিকানা জাহান্নাম, মুনাফিকদের ঠিকানা জাহান্নাম। আর সাহাবায়ে কেরামের ইমান ছিল বুকে। এজন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে সন্তুষ্টির সনদ দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপরে রাজি, এই সন্তুষ্টির সনদ আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। তো কিছু কিছু মানুষের ইমান থাকে মুখে, আর কিছু কিছু মানুষের ইমান থাকে বুকে। যদি কোনো ব্যক্তির ইমান মুখে থাকে, তাহলে তার হায়াত যতদিন থাকবে ততদিনই তার সাথে থাকবে। হায়াত শেষ, মুখ বন্ধ, শেষ, আর ইমান থাকলো না। আর কারো যদি ইমান বুকে থাকে, তাইলে
এই বুকে ঈমান নিয়ে যতদিন সে দুনিয়ায় থাকবে ততদিন তো তার সাথে ঈমান থাকবেই। পাশাপাশি যখন সে মৃত্যুবরণ করবে, যদি কোনো মুমিন, কোনো মুসলমান বুকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তাইলে ঈমানের আলোয় তার কবর আলোকিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের আলোয় তার কবর আলোকিত হয়ে যায়। শুধু কি তাই, যদি কোনো ব্যক্তির ঈমান বুকে থাকে, তাইলে সে যখন পুলসিরাত পার হবে, এই বুকের ঈমানের পাওয়ারে সে অতি দ্রুত পুলসিরাত পার হয়ে যেতে পারে। যদি কোনো ব্যক্তির ঈমান বুকে থাকে, তাহলে সেই ঈমানই আল্লাহ তাআলার, এই ঈমানই তাকে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। তার মানে যদি কারো ঈমান বুকে থাকে, তাহলে সেই ঈমান তাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। আর যদি কারো ঈমান মুখে থাকে, তাইলে ওই মুনাফিকদের মতো আর কি। তো এই জন্য আমাদের ঈমানগুলো কি মুখেই রাখবো না ভিতরে ঢুকাবো? জোরে বলেন, আমাদের ঈমান কি মুখেই রাখবো না ভিতরে ঢুকাবো? এখন আমাদের ঈমান মুখে না বুকে, এটা বুঝবো কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নান নূরা ইযা দাখালা সদরা ইনফাসাহা। যদি কোনো মানুষের ভিতরে ঈমান ঢোকে, সেটা ইনফাসাহা, এমনিতেই প্রকাশ পেয়ে যায়। আমাদের আকাবির হযরতগণ এই কথার উদাহরণ এভাবে দেন যে আম পেকে গেলে যেমন তার কালার পরিবর্তন হয়ে যায়, কাঁচা থাকে যখন তখন এক কালার থাকে, পাকলে ভিন্ন কালার হয়ে যায়। কাঁঠাল পেকে গেলে যেমন তার ঘ্রাণ বাইরে ছড়ায় যায়, ছিলে দেখতে হয় না কাঁচা না পাকা, ধরলেই বোঝা যায় এটা কাঁচা এটা পাকা। তো হুবহু কারো ভিতরে যদি ঈমান থাকে, তাহলে এটা এমনিতেই প্রকাশ পেতে থাকে। তবু সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, হাল্লি যালিকা মিন ইলমিন ইউরাফু বিহি? ক্বালা নাআম, আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আমাদের কি কি এমন কোন আলামত বলবেন যার দ্বারা আমরা বুঝবো আমাদের ঈমান বুকে না মুখে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আলামত বললেন, যদি এই তিনটা আলামত কার মধ্যে থাকে, তাইলে বোঝা যাবে তার ঈমানটা আছে বুকে। আর যদি এই তিনটা গুণ কার মধ্যে না থাকে, বুঝতে হবে তার ঈমান মুখে, আর মুখে ঈমানের কোনো দাম নেই। এক নম্বর আলামত বললেন, আত-তাজা মিন দারিল গুরুর, এই দুনিয়ার থেকে তার সম্পর্ক থাকবে বিচ্ছিন্ন। রাহে দুনিয়া মে লেকিন বিলকুল ইস দুনিয়া সে বেতাল্লুক হো। আছে দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় থাকলে কি হবে, দুনিয়ার থেকে, সম্পর্ক থেকে তার একদম সম্পূর্ণ সে বিচ্ছিন্ন। মানে দুনিয়ার সাথে তার সম্পর্ক কম, আল্লাহর সাথে বেশি সম্পর্ক। দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহর কাজকে বেশি প্রাধান্য দেবে। যেমন কোনো কাজে গেছে, কাজ করতেছে, আজানের সময় হয়ে গেছে, বাস কাজ বন্ধ করে নামাজে চলে আসলো, তার মানে তার ঈমানটা বুকে আছে। ব্যবসা করতেছে, জামাতের সময় হয়ে গেছে, কাস্টমারও আসছে, কাস্টমার রাইখা নামাজে চলে গেল, যদি কোনো দোকানদার এভাবে চলে যায়, বুঝতে হবে তার ঈমানটা আছে বুকে। যার কারণে সে দুনিয়ার কাজকে বাদ দিয়ে আল্লাহর কাজকে বেশি প্রাধান্য দেবে। তাহলে যদি কারো ঈমান বুকে থাকে, এটা চেনার এক নম্বর আলামত হলো যে সে দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহর কাজকে বেশি প্রাধান্য দেবে। বুঝে আসছে কথাটা? যদি বুকে ঈমান কারো থাকে, তাহলে এক নম্বর আলামত কি বলেন? সে দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর কাজকে বেশি প্রাধান্য দিবে। তাহলে আপনারা আজ থেকে কি পারবেন দুনিয়ার কাজ থেকে আল্লাহর কাজকে বেশি প্রাধান্য দিতে? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। এগুলো এক নম্বর আলামত। এখন আমাদের বুকে যে ঈমান আছে, এটার দুই নম্বর আলামত কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বলেন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, সে আছে দুনিয়ায় কিন্তু নজর থাকবে আল্লাহর জান্নাতে। আছে দুনিয়ায় কিন্তু নজর থাকবে আল্লাহর জান্নাতে। তার মানে হলো আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার সে তা করতেই প্রস্তুত। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যদি সে নামাজ পড়তে হয় নামাজ পড়বে, জান্নাত পাওয়ার জন্য যদি হজ করতে হয় হজ করবে, জান্নাত পাওয়ার জন্য যদি যাকাত দিতে হয় যাকাত দিবে,
জান্নাত পাওয়ার জন্য যদি সুদ ছাড়তে হয় সুদ ছাড়বে, জান্নাত পাওয়ার জন্য যদি ঘুষ ছাড়তে হয় ঘুষ ছাড়বে, জান্নাত পাওয়ার জন্য যদি কোনো কঠিন মুসিবতও তাকে বরণ করে নিতে হয় সেটাও করবে। তার মানে আছে দুনিয়ায় তার নজরটা থাকবে আল্লাহর জান্নাতে, জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তা করতেই প্রস্তুত থাকবে। এক নারী সাহাবী আল্লাহ নবীর কাছে আসছেন, এসে বলে, ও আল্লাহর নবী, আমি তো মারাত্মক গুনাহ করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার জিনার সাজা দিয়ে দেন, কারণ জাহান্নামের এত কঠিন আযাব এটা সহ্য করতে আমি পারবো না, আমি জান্নাতে যেতে চাই, আমাকে পবিত্র করে দেন, জিনার সাজা আমাকে দিয়ে দেন। তো আল্লাহর নবী তাকে বললেন, এখন চলে যাও, যখন তোমার সন্তান প্রসব হবে তখন আসবে, আমি তখন তোমার বিচার করব। নারী সাহাবী চলে গেছেন, সন্তান জন্ম হওয়ার পরে আবার আসছেন, এসে বলে, ও আল্লাহর নবী, আমার সন্তান তো প্রসব হয়েছে, এবার আমাকে আমার জিনার সাজা দিয়ে দেন, আমার বড় ভয় লাগে, আমার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় তাইলে আমার কি উপায় হবে, অতএব আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই, আমার ভুলের কারণে আমার শাস্তি আমাকে দিয়ে দেন, যাতে মরার পরে আর কোনো শাস্তি না ভোগ করতে হয়। আল্লাহর নবী তাকে বললেন, যাও, এখন আবার চলে যাও, সন্তান যখন বড় হবে, সন্তান যখন নিজের খাবার নিজে খেতে পারবে, তোমাকে যখন আর তার লাগবে না তখন আসবে, তখন তোমার জিনার সাজা আমি তোমাকে দিব। আবার চলে গেছেন, সন্তান যখন বড় হয়েছে তখন এসেছে, সন্তানকে হাঁটায় হাঁটায়া সন্তানের মুখে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলে, ও আল্লাহর নবী, এই তো আমার সন্তান যে এখন বড় হয়েছে, নিজের খাবার নিজেই খেতে পারে, আমার মতো অপবিত্র মাকে আর তার লাগবে না, এবার আমাকে আমার জিনার সাজা দিয়ে দেন। বারবার নবী ফেরত পাঠান, বারবার আসে, বারবার পাঠান, বারবার আসে। কারণ কি? তার ঈমান হলো বুকে, সে চায় আমার শাস্তি, আমার গুনাহের শাস্তি দুনিয়ায় হয়ে যায়, আখিরাতে যেতে আর না হয়। আল্লাহর নবী এবার সন্তানটাকে নিজের জিম্মায় নিয়ে নিলেন, সন্তানটাকে নিজের জিম্মায় নিয়ে সাহাবায়ে কিরামদেরকে বললেন, তাকে জিনার শাস্তি দিয়ে দাও। সাহাবায়ে কিরাম নারী সাহাবীকে একটু দূর দিক থেকে পাথর মারতেছে, চতুর্দিক থেকে তার শরীরে পাথর পড়তেছে, পাথরের প্রতিটি আঘাত তার গায়ে লাগে, আর তার মুখ থেকে কালিমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটি পাথরের আঘাত সে কালিমা পড়ে বরণ করে নিতেছে। এক সাহাবী এসে জোরে পাথর মারছে, যার কারণে ওই মহিলার রক্ত সাহাবীর গায়ে গিয়ে লাগছে। সাহাবী বলে, হায় হায়, এই অপবিত্র মহিলার, এই জানি মহিলার, জেনাকারিনী মহিলার নাপাক রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহর নবী মুখে হাত দিয়ে বলে, সাবধান, অপবিত্র বলিস না, তওবাকারিনী বল, কারণ সে এমন একটি তওবা করেছে, এই তওবাটা যদি আমি পুরা গ্রামবাসীর মধ্যেও বন্টন করে দেই তাইলে সব আল্লাহর জান্নাতে চলে যাবে। চিন্তা করছে? এই ধরনের মানুষের ঈমান হলো বুকে, যারা আছে দুনিয়ায় কিন্তু নজর হলো আল্লাহর জান্নাতে, জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তা করতেই প্রস্তুত। এজন্য আমাদের যদি কোনো ভুল হয়ে যায়, কোনো গুনাহ যদি আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায়, তাহলে সেই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এখন তো ইসলামী শাসন নাই, ব্যবস্থা নাই যে কার কাছে গিয়ে সেই জিনার সাজা নেবেন। অতএব আল্লাহর কাছে কোনো ভুল হয়ে গেলে সেগুলো ক্ষমা চাইতে হবে, কান্নাকাটি করতে হবে, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আমাদের ভুল হওয়ার পরে যদি সেই ভুলের জন্য তওবা করতে পারি, তাইলে বোঝা যাবে যে আমাদের ঈমান আছে কি বুকে। তো যাই হোক, দুইটা বললাম, আমাদের ঈমান যে বুকে আছে বা কারো ঈমান যদি বুকে থাকে তাইলে চেনার দুইটা আলামত বললাম। এক নম্বর কি বললাম বলেন তো? দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহর কাজকে বেশি প্রাধান্য দিবে, দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহর কাজকে বেশি প্রাধান্য দিবে। আর দ্বিতীয় নম্বর কি বললাম? আছে দুনিয়ায়, নজর থাকবে কোথায়? আপনারা বলেন না কেন? কোথায় থাকবে? আছে দুনিয়ায়, নজর থাকবে আল্লাহর জান্নাতে, মানে জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করবে। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর আলামত
বুকে যে ইমান আছে এটা চেনার 3 নম্বর আলামত হলো আল্লাহর নবী বলেন ওয়াল ইস্তিআদাতু লিল মাউতি ক্বাবলা নুজুলি, ওয়াল ইস্তিআদাতু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। আমাদের কার কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবো? আছেন কেউ বলবেন যে আমার অমুক কাল মৃত্যু হবে, বা আমি আরো 100 বছর বাঁচবো, বা আমি আরো একদিন বাঁচবো? আছেন কেউ? তার মানে আমাদের কখন কার মৃত্যু হয়ে যায় আমাদের কারো পক্ষে কিছু এগুলো বলা সম্ভব নয়। আর যদি কারো বুকের ভিতর ইমান থাকে তাইলে সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে সবসময়, যেহেতু মৃত্যুর সময় কখন শেষ হয়ে যায়, কখন কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না। অতএব সদা সবসময় মৃত্যুর জন্য সে প্রস্তুত থাকবে। হাকিমুল উম্মাত মুজাদ্দে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এরও একটা চমৎকার উদাহরণ দেন। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, কোথাও যাইতেছে, প্রতিমধ্যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটি সালামের উত্তর দিয়ে বলে মান আনতা, কে আপনি? আজরাইল বলে আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, মানুষের জান কবজ করি। লোকটি বলে আজরাইল ভাই আপনি আসছেন, কতদিন যাবত আপনার জন্য অপেক্ষা করি, আপনি কখন আসবেন? কারণ সারাটা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, আল্লাহর সাথে দুনিয়ায় কোনোদিন দেখা করা সম্ভব হয় নাই। আবার বড় মন চায় যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আমাকে দ্রুত নিয়ে যান, আমি চাই আল্লাহর সাথে আমি সাক্ষাৎ হয়ে যাক। তবে এখন যেহেতু এসেই পড়েছেন, আমাকে একটু সুযোগ দেন। আমি বাসা থেকে বের হয়েছি উজু করে, এখনো আমার উজু আছে, কাজে যে রুমাল দেখেন রুমালটাও পবিত্র আছে। আমি রুমালটা কেবলার দিকে বিছিয়ে দিব, কেবলার দিকে বিছিয়ে দিয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাব। নামাজে দাঁড়িয়ে রুকু করব, রুকুর মধ্যে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করব, রুকু থেকে উঠে সিজদা করব। সিজদার মধ্যে গিয়ে যখন সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহগুলো পড়তে থাকবো, তখন আপনি আমার জানটা নিয়ে যান। কারণ সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি, জানি না আমার ইবাদত কবুল হয়েছে কি হয় নাই, তবে আমার মরণ চিত্র সাক্ষী দিবে আমি ছিলাম দুনিয়ায় আল্লাহর গোলাম। হতে পারে এই উসিলায় আমি নাজাত পেয়ে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওহে আল্লাহর বান্দা, আপনার সিজদা করতে হবে না, আমি তো আপনার জান কবজ করার জন্য আসি নাই, আমি আসছি আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য। কারণ কিছুক্ষণ আগেই আমি আসমানে যারা কামেল মুমিন, যারা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকে, এমন মানুষের নামের লিস্টের সাথে আপনার নামও দেখলাম। তাই চিন্তা করলাম যার নামটা আসমানে খাতার সাথে দেখলাম, তার মতো চেহারার মানুষ জমিনে দেখা যায়, আসলেই আপনি সেই ব্যক্তি কিনা একটু পরীক্ষার জন্য আসছিলাম। হ্যাঁ, আপনি ওই ব্যক্তি যার নামের লিস্ট আমি আসমানে ফেরেশতাদের কাছে দেখলাম, যারা কামিল মুমিন, যারা সদা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে ঘোরে, এমন মানুষের নামের লিস্টে আপনার নামও দেখলাম। তাই আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম। যেহেতু আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল, আপনাকে একটু খুশখবরি শোনায় যাই। আপনি আজকে যেভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছেন, আপনার যেদিন মৃত্যু হবে সেদিনের প্রস্তুতিও যদি আজকের মতো হয়ে থাকে, তাইলে কিন্তু আমি খালি হাতে আপনার কাছে আসব না। আল্লাহর জান্নাত খুলে আপনার সাথে সামনে তুলে ধরব, আল্লাহর জান্নাতের বিছানা আপনার সামনে নিয়ে আসব, জান্নাতের শরাব পান করায়া সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এটা হলো বুকে ঈমান আছে। এটা কয় নম্বর আলামত? 3 নম্বর আলামত। তাহলে আমাদের বুকে ঈমান আছে কি নাই এটা চিনব কেমনে? এই 3টা আলামতের মাধ্যমে চিনব। এই 3টা আলামত যদি আমাদের মধ্যে থাকে,
এই গুণ যদি আমাদের মধ্যে থাকে তাইলে বুঝবো আমাদের ঈমান হলো বুকে, আর যদি এই গুণগুলো না থাকে বুঝবো আমাদের ঈমান হলো মুখে। আর মুখে ঈমান হলে কি লাভ? কোনো ফায়দা নেই। মুখে ঈমান থাকলে কোনো লাভ নেই। আর যদি বুকে ঈমান থাকে তাইলে কি লাভ? কবরে যাওয়ার পরে এই বুকের ঈমানে তার কবর আলোকিত হয়ে যাবে। পুলসিরাতে যখন দাঁড়াবে এই ঈমানের পাওয়ারে পুলসিরাত দ্রুত পার হয়ে যাবে। এমনকি যদি কোনো ব্যক্তির বুকে ঈমান থাকে তাইলে এই ঈমানই তাকে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানগুলো এখন মুখেই রাখবো না বুকে রাখবেন? বুকে রাখবেন। আর বুকে কিভাবে রাখবেন তার তিনটা আলামত আমি সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। এক নম্বর আলামত, যদি বুকে ঈমান ঢুকাতে চান তাইলে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আল্লাহর কাজকে বেশি প্রাধান্য দিতে হবে। নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে হবে, জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, রমজান মাস আসতেছে রমজান আসলে রোজা রাখতে হবে, গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে, নেক কাজ বেশি বেশি করে করতে হবে। দুনিয়ার সাথে সম্পর্ক থাকবে কম, আল্লাহর সাথে সম্পর্ক থাকবো বেশি। আর দুই নম্বর বললাম, আছে দুনিয়ায় নজর থাকবে আল্লাহর জান্নাতে। জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার সবই করতে হবে। আর তিন নম্বর, সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘোরাফেরা করা। যেহেতু আমাদের কার কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবো? কারো পক্ষে সম্ভব না কার কখন মৃত্যু হয়ে যায় এটা বলা। অতএব সবসময় এই মৃত্যুর প্রস্তুতি নিয়ে গ্রহণ করব, পারবো না ইনশাআল্লাহ? সবসময় এই মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘোরাফেরা করব, উজু অবস্থায় থাকার চেষ্টা করব। মৃত্যুর প্রস্তুতি নিয়ে যদি ঘুরতে পারি তাহলে এই বান্দা যেভাবে জান্নাতের দুনিয়ায় বসেই জান্নাতের মেহমান হওয়ার সংবাদ পেয়েছে, হুবহু আমরাও যদি সেভাবে করতে পারি আশা করা যায় তাইলে আশা করা যায় আমাদের মৃত্যুটা এত সুন্দর হবে, ঠিক না? তাইলে সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘোরাফেরা করবো, পারবো তো ইনশাআল্লাহ? আর হলো উলামায়ে কিরামের সোহবতে, ভালো মানুষের সোহবতে থাকার চেষ্টা করব। যেখানে মাহফিল হয় সেই মাহফিলে অংশগ্রহণের চেষ্টা করব। উলামায়ে কিরামের সোহবতে যদি থাকার সুযোগ হয় তাইলে তাদের সোহবতে থাকবে। কারণ আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, পেসারে নূহ বাবদা বা নিশাস খানদানে নবুয়াতাস গমসুদ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল যে সবসময় খারাপদের সাথে উঠা বসা করত, কাফিরদের সাথে থাকত। বাবদা বা নিশাস, কাফিরদের সাথে উঠা বসা করত। তাই কি হয়েছে? খানদানে নবুয়াতাস গমসুদ। অনেক নবী আছেন যাদের সন্তানও নবী, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী। তো দুনিয়ায় এমন অনেক আছেন যিনি বাবাও নবী সন্তানও নবী। আর এদিকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান, তিনি নবী ছিলেন কিন্তু তার সন্তান খারাপ মানুষের সাথে চলাফেরা করত। তাই কি হয়েছে? নবীর বংশ সেটা তো হারিয়ে ফেলছে, পাশাপাশি খারাপদের সাথে চলাফেরা করার কারণে যখন প্লাবন শুরু হয়েছিল, বড় ঘটনা থাকলেও বিস্তারিত এখন বলবো না যেহেতু সময় কম। যখন প্লাবন শুরু হয়েছিল তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে তার সন্তানও কাফিরদের সাথে ওই পানির মধ্যে ভাসে যেতেছে। নিজের সন্তান তো এই জন্য খুব মায়া লাগতেছিল যে আমার সন্তানটা এভাবে পানিতে ডুবে মারা যাবে। মায়া লাগার কারণে সন্তান কি বলল, সন্তান তুমি উঠে যাও, আমার সাথে আসো, নৌকায় উঠো, তাইলে বাঁচতে পারবা। যদি নৌকায় না উঠো এখানেই কিন্তু ধ্বংস হয়ে যাবে। তখন সন্তান বলছিল, আমি উঠবো না, আমি ওই কোনো বড় পাহাড়ের নিয়ে উপরে গিয়ে আশ্রয় গ্রহণ করব, আমাকে এই পানি এই প্লাবন কিছুই করতে পারবে না। এই কথায় যখন বলতেছিল তখনই বড় একটা ঢেউ আসছে, তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তো সন্তানের জন্য আলাদা মায়া হইতেছিল, কারণ প্রতিটি সন্তানের জন্য বাবা মায়ের মায়া থাকে অনেক বেশি। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানকে এই প্লাবন থেকে বাঁচান। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিয়ে বলছিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তান তোমার পরিবারের মধ্যে কেউ নয়। কারণ কি? ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, তার কাজ ছিল অসৎ, খারাপ। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং ওই বিষয়ে তুমি আমাকে প্রশ্ন করো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, এরপরও যদি তুমি বলো তাহলে কিন্তু মূর্খদের কাতারে পড়ে যাবে। নবীকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতেছেন, তুমি কিন্তু মূর্খদের কাতারে পড়ে যাইবা। কেন? নিজের সন্তানের জন্য দোয়া করছিলেন, যেখানে হওয়া উচিত ছিল কি নবীর সন্তান নবী, সেখানে সন্তানের জন্য দোয়া করছে বাঁচানোর জন্য। এই জন্যই আল্লাহ তাআলা রাগ করে ফেলছেন। কারণ কি? ওই যে খারাপদের সাথে যে চলাফেরা করছে, এই জন্য এই কথাটা বলো মূলত বলা তোমাদের জন্য, যারা এই যে ছোট সামনে বসে বসে আলোচনা শুনতেছ, কখনোই অসৎ মানুষদেরকে বন্ধু বানাইবা না, পারবা না ইনশাআল্লাহ। অসৎদের সাথে থাকবা না, ভালো মানুষের সাথে থাকবা। আর আপনারা যারা মুরব্বী আলোচনা শুনলেন, আপনারা চেষ্টা করবেন ওলামায়ে কিরামের সাথে থাকা, ওলামায়ে কিরাম থেকে দিন শিখা, দিন বুঝা, সূরা কিরাতগুলো শিখেন, নামাজের জরুরি বিষয়গুলো জানেন, লাভ হবে, উপকার হবে। না হয় কবরে গেলে ঝামেলায় পড়তে হবে। এই জন্য সবসময় ওলামায়ে কিরামের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং তাদের সাথে সময় দিয়ে যেগুলো আপনার কমতি আছে সেগুলো পূরণ করবেন, পারবেন না ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা যেহেতু সময় কম, পীর সাহেব হুজুর চলে আসছেন, হযরত পীর সাহেব হুজুর চলে আসতেছেন, আজানের সময় হয়ে গেছে, তাই আজকের আলোচনা এতটুকুই করলাম। তবে আলোচনার মূল কথা হলো আমাদের ইমানগুলো মুখে না রেখে, আমাদের মাইকের এত সমস্যা, কখনো বাড়ে কখনো কমে, এটার কারণ আজান হবে আর 5 মিনিট পরে, এরপরে আমাদের জামাত হবে 45-এ, জামাত 45-এ হবে। হযরত পীর সাহেব হুজুরের জামাতে উপস্থিত হবেন, মসজিদেও জামাত হবে, এখানেও থাকবে, এখানেও জামাত হবে ইনশাআল্লাহ। তাহলে যে কথাগুলো বললাম, আমাদের ইমান বুকে ঢুকানোর পদ্ধতি আর ভালো মানুষের সোহবতে থাকবো, পারবো না ইনশাআল্লাহ। আর এই মাহফিল যারা করে থাকেন, প্রতি বছরই এই মাহফিল হয়ে থাকে, তারা হযরত পীর সাহেব হুজুরকে নিয়ে আসেন। এটা আপনাদের জন্য খুশনসিব যে আপনারা প্রতি বছরই পীর সাহেব হুজুরকে দেখতে পারেন, পীর সাহেব হুজুর থেকে দোয়া নিতে পারেন, পীর সাহেব হুজুর থেকে নিজেদের বরকত নিতে পারেন। কারণ আল্লাহ ওয়ালাদেরকে দেখলে আল্লাহ তাআলা চোখের সগীরাগুলো মাফ করে দেন। আল্লাহ ওয়ালাদেরকে দেখা মানে নবী দেখার সওয়াব পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সাথে মুসাফা করা মানে নবীর সাথে মুসাফা করা। তাই বাংলাদেশ ফরাজি আন্দোলন রাজারচর শাখার এই যেই অনুষ্ঠান, এটা তারা প্রতি বছরই করে থাকেন। এটার কারণ হলো আপনারা একটা সুযোগ পান পীর সাহেব হুজুর থেকে বরকত নেওয়ার, তাই তাদেরকে সহযোগিতা করবেন, পারবেন না ইনশাআল্লাহ। যেভাবে সহযোগিতা করার দরকার হয় সেভাবে সহযোগিতা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা এই যে ধারা এটা প্রতি বছরই চালু রাখতে পারে, হযরত পীর সাহেব হুজুরকে প্রতি বছরই নিয়ে আসতে পারে। এজন্য বেশি বেশি করে দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ। তাহলে এখনই আজান হবে, আর আপনারা নিজেদের পুজো ইস্তেঞ্জা সারার প্রয়োজন হলে সেরে মসজিদে চলে যান, আর কিছু এখানে থাকতে পারেন। পীর সাহেব হুজুরের সম্ভবত এখানেই নামাজ পড়বেন। তা আলোচনা যা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন।